এর আগে এমপি নির্বাচিত হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকার হয়েছে, শাসক হয়েছে। আর এই নির্বাচনে এমপি নির্বাচিত হবে, মন্ত্রী হবে, সরকার হবে, শাসক হবে না, সেবক হবে। আমি আপনাদের সেবক, আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদলে, তার মাতা মরহুমা দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আদলে তিনি কিন্তু প্রথম দিন থেকেই নিরলসভাবে এই দেশটার সেবা করে যাচ্ছেন। শাসন করছেন না, সেবা করছেন। কাজেই আমি আপনাদের সেবক, আপনাদেরকেও সতর্ক করি, প্রশাসনকেও সতর্ক করি। আমার ছবি দেখিয়ে কেউ যদি সুবিধা আদায় করতে চায়, আপনারা সতর্ক হবেন, কেউ যাতে এই সুবিধা আদায় করতে না পারে। আর সালিশদার, তদবিরবাজ, দখলবাজ, তাদেরকে প্রশাসন লক্ষ্য রাখবেন, এতটুকু ছাড় দেবেন না, আইনের আওতায় নিয়ে যাবেন। যে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শূন্য হাতে ক্ষমতায় এসছে, একেবারে শূন্য হাতে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ডক্টর ইউনূস প্রায় 18 মাস থেকে সেটাকে একদমই উঠাতে পারে নাই। শেষ মাসে তো বেতন দেবে কিভাবে সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওই একটা অবস্থায় আমরা কিন্তু সরকার গঠন করেছি। তা সত্ত্বেও কিন্তু আপনারা লক্ষ্য করছেন কোটি কোটি টাকা ব্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ফ্যামিলি কার্ড যাতে আপনারা সকলে পান, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের গৃহিণী মা তিনি যাতে পান, সেজন্য কিন্তু আমরা ইতিমধ্যেই যারা তথ্য সংগ্রহ করবে তাদের জন্য ইন্টারভিউ নিয়ে তাদের একটা টিম করেছি। ইউনূস সাহেব তার প্রশাসন নিয়ে টিম করেছেন, তাড়াতাড়ি তথ্য সংগ্রহ করবেন। আগামী 2-3 মাসের মধ্যে এই ফ্যামিলি কার্ড দেয়া শুরু হবে। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মা এই ফ্যামিলি কার্ড পাবেন। শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় হবে। এটা কিন্তু এই শূন্য অর্থনীতির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেয়া শুরু করেছেন, যেটা আমরা নির্বাচনের সময় বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী হেলথ কার্ড দেওয়া শুরু করেছেন, স্বাস্থ্য কার্ড। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে উপজেলার বাইরেও যে সমস্ত জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে সেগুলোকে সচল করা, যেগুলো তো নেই কমিউনিটি ক্লিনিক সেখানেও প্রতিষ্ঠা করা, যাতে করে মানুষের অসুখ বিসুখ হলে দৌড় দিয়ে টাঙ্গাইল শহরে যেতে না হয়। আর আমরা একটা বিরোধী দল পেয়েছি, জামায়াত ইসলামী, এবং তার সাথে আরো কিছু ছোটখাটো দল। তারা এখনই আমাদেরকে এমন বানিয়ে ফেলেছে যে আমরা এখনই স্বৈরাচার হয়ে গেছি। এই 5 মাসে এত অসহিষ্ণু এই বিরোধী দলগুলো, যাদেরকে আমরা চিনি। আমি আমার নির্বাচনী সভায় বলেছিলাম, যারা একটা ভোটের জন্য ভেস্টের টিকিট দেয় ওরা পাপাচারে লিপ্ত। নাউজুবিল্লাহ মিন জালিক, ওরা পাপাচারে লিপ্ত। কারণ আমরা জানি যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এখতিয়ার দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে। আর সেই এখতিয়ারটা হলো শাফায়াত, সুপারিশ।
এবং তিনি বলেছেন আমার প্রিয় নবী যাকে শাফায়াত করবেন মানে সুপারিশ করবেন তাকেই আমি বেহেশতের টিকিট দেব। তার মানে কি বেহেশতের টিকিট রব্বুল আলামিনের হাতে, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও না, তিনি শুধু সুপারিশ করবেন। আর ওই রাজনৈতিক দল ওনাদের পকেট ভর্তি বেহেশতের সুপারিশ, একটা করে ভোট দেবেন আর বেহেশতে চলে যাবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে তারা 5 মাসে অসহিষ্ণু হয়ে পড়েছে, তারা এখনই আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়, এখনই তারা এমন অসহিষ্ণু যে কি যে বলেন আর না বলেন তারা নিজেরাও বোধহয় বুঝে না। আমি বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই, শান্ত হন, হুঁশে আসেন, বেহুশ হবেন না। এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার, এই সরকারকে হটাতে হলে 5 বছর পর যে আবারও নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে তারপরে যদি বেশি পান তাহলে এই সরকার যাবে, নইলে এই সরকারই আবারও নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আপনারা তো আবারও ওই পাপাচার করবেন যে ভোট দেন বেহেশত দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব জনগণ বুঝে যে এই বেহেশতের টিকিট বিক্রি মানে পাপাচার, এখানে আমরা যাব না বলেই জনগণ 300 আসনের মধ্যে 200 আসনই বিএনপি কে ভোট দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই আজকে বিরোধী দল অযথা কাল্পনিক আস্ফালন করছেন। আমরা বিরোধী দল উদ্দেশ্যে বলতে চাই, শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন, জ্বালাও পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা কোনো সিলেট নির্বাচন দেখতে চাই না, আমরা কোনো জোর জবরির শাসন দেখতে চাই না। আমাদের সরকার সেবকের সরকার, আমরা সেবা করব এবং 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকারে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় আসবো, আপনাদের ভোট দিলে আসবেন। আর জ্বালাও পোড়াও করে আর অযথা ওই সচিবালয় মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার। যেমনি পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন, আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি, তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চায়।